অবশেষে খোরা রোগের জন্য আজকে ইঞ্জেকশন দিতে হলো। আসসালামু আলাইকুম। খোরা রোগ এফএমডি রোগে আক্রান্ত হলে কি কি ব্যবহার করলে দ্রুত ভালো হবে তা আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে থিনার যে কোনো রঙের দোকানে পাবেন। থিনার আর নারকেল তেল এক জায়গায় করে পায়ের খুরের মাঝখানে এবং ক্ষত স্থানে স্প্রে করে দিতে হবে। এখন আমি মিশাচ্ছি গরম পানিতে খাবার সোডা। 1 লিটার পানিতে 2 চা চামচ খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। গরম পানিটা যেন হালকা কুসুম কুসুম হয়, নাহলে হালকা কুসুমের থেকে একটু বেশি। খাবার সোডার গরম পানি দিয়ে ভালোভাবে মুখের ভেতরে, জিভা এবং যেখানে যেখানে ঘা সেখানে সেখানে ধুয়ে দিতে হবে। তাহলে এতে জীবাণু এবং এফএমডি যে ভাইরাস সেটা ঘাটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেখেন আমি এখন ভালোভাবে হা করে মুখের ভিতরে দিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের 3টা গরু, 2টা ষাঁড় গরু আর একটা গাভী। খাবার সোডা দিয়ে ধুয়ে দেওয়ার পরে পটাশের গরম পানি এবং তার ভিতরে ফিটকারি পানি দিয়ে আবারও গরুর পায়ের খুরটা বেশি পরিষ্কার রাখতে হবে, কারণ খুরের ভেতরে পোকা হলেও দেখা যায় না। সে কারণে পা সবসময় শুকনো রাখতে হবে। যদিও গোসল করেন তারপরে পা শুকনো রাখতে হবে। পটাশের পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে দিতে হবে যেন এফএমডি ভাইরাস দূর হয়ে যায়। পরে অ্যান্টিবায়োটিক দেওয়ার চিন্তা ভাবনা করলাম। পরে নিজেই যা অ্যান্টিবায়োটিক কিনে আনলাম। হাসপাতালে পরামর্শে অ্যান্টিবায়োটিক আনলাম, 3টা দিল। 3টার ডোজ, একটা জ্বরের, এগুলো দিয়ে আজকে ইঞ্জেকশন দিব। যখন দেখবেন যে 3-4 দিনও ভালো হচ্ছে না, ঘা কমছেও না, আরও বেশি হচ্ছে, তখন অ্যান্টিবায়োটিক দিবেন। আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা গরুর জন্য ফাইমক্স 10 মিলি করে দিবেন। আর যদি জ্বর থাকে তাহলে 5 মিলি। প্রথমে 10 মিলি দেওয়ার দরকার নেই। ডাক্তার 10 মিলি দিতে বলছিল, আমি 5 মিলি দিয়েছিলাম, তাতেই জ্বর ঠিক হয়ে গেছে। আর সাথে ফার্স্ট ওয়েড নাপা খাওয়াচ্ছে। আর অবশ্যই গ্যাসের জন্য জাইমাভেট বা স্ট্রমাভেট